জিপিএস লোকেশন সেট করা মানে আপনি যেই জায়গায় আছেন সেই জায়গার তাপমাত্রা আপনাকে দেখাবে। একটা কথা বুঝছেন। 2 নম্বর হলো আপনি আগারগাঁয়ে আসেন না কারণ বাজার আসেন। আমাদের আগারগাঁ টেম্পারেচার যদি 38 আসে, কারণ বাজারের টেম্পারেচার হবে 40, 2 ডিগ্রি বেশি আসবে। কারণ আমার এখানে গাছপালা বেশি, খোলা জায়গা বেশি। আর আমরা তাপমাত্রা মাপি সবসময় বাতাসের, অন্য কোথাও না। বাতাসের তাপমাত্রাটা কেমন? আমাদের আগারগাঁ বাতাসটা তুলনামূলক ঠান্ডা অন্য অন্য জায়গার তুলনায়। কারণ কি এখানে গাছপালা, শেরেবাংলা নগর জায়গাটায় অনেকটা গাছপালার আবৃত। আমাদের এখানে তাপমাত্রা যদি 38 পান, আপনাকে ওভারঅল ধরে নিতে হবে ঢাকার তাপমাত্রা 40-এর কাছাকাছি। কারণ আগারগাঁ আমাদের যেহেতু স্টেশন, অন্য জায়গায় আমরা পর্যবেক্ষণ করি না, সুতরাং এটা ধরে নিতে হবে। আর একটা জিনিস আপনার মোবাইল থেকে যে সফটওয়্যারে পান, সেটা একটা মডেল পূর্বাভাস। আমাদের মোবাইলে কিন্তু থার্মোমিটার দেওয়া নাই। দেওয়া আছে? দেওয়া নাই। কোথাও দেখবে না যে মোবাইলের থার্মোমিটার আছে। অথবা মোবাইলের একটা তাপমাত্রা সে দেখাতে পারে, কিন্তু আবহাওয়ার তাপমাত্রা দেখাতে গেলে তাকে থার্মোমিটার লাগবে। সে থার্মোমিটার তার মধ্যে নাই। সে তাপমাত্রাটা কোথা থেকে দেখাবে? একটা মডেল পূর্বাভাস থেকে এনে দেখাবে। আর না হয় অ্যাটমসফিয়ারিক কোনো যন্ত্রপাতি আছে অটোমেটেড ওয়েদার স্টেশন থেকে, সেখান থেকে এনে দেখাবে। কানেক্টেড আছে, কারণ প্রতিটা মোবাইলের সফটওয়্যার আছে এবং সফটওয়্যার কোনো না কোনো ওয়েদার ফরকাস্টের সাথে সে জড়িত। ওইখানে ওইটা দেখাবে। এই জন্য ওইটা কখনো অ্যাকচুয়াল হয় না। আপনার তাপমাত্রা দেখাবে দুইটা এখানে, অ্যাকচুয়াল তাপমাত্রা কত আর একটা অনুভূত তাপমাত্রা, ফিলিং টেম্পারেচার দেখাবে। অ্যাকচুয়াল টেম্পারেচার থেকে ফিলিংটা সবসময় বেশি হবে। কথা বুঝছেন? ফিলিংটা সবসময় বেশি হবে। এখন আপনাকে জিপিএস লোকেশন অফ করেন, অফ করে দেখেন হয়তো বা আপনার লোকেশন যদি নির্দিষ্ট জায়গা সেট করে দেন, তখন তাপমাত্রাটা কেমন দেখায়। তখন জায়গা আপনাকে দেখাইতে হবে, জায়গা সিলেক্ট করে দিতে হবে। জিপিএস লোকেশন দিলে অটোমেটিক সে নিয়ে নেয় আপনার লোকেশন অনুযায়ী। তো জিপিএস লোকেশনটা বন্ধ করলে আপনাকে জায়গা সিলেক্ট করে দিতে হবে যে আপনি কোন জায়গার তাপমাত্রা চান।